নমস্কার, লাইফ উইথ শিপ্রা চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি কিমা আলু মটরের সবজি। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খুব টেস্টি। প্রথমে কড়াইয়ে তেল গরম করে আমি আলুগুলো আগে অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। খুব বেশি একদম ডিপ ফ্রাই করার দরকার নেই। আমি ঢাকা দিয়ে দিয়ে যাতে আলুটা হালকা সেদ্ধ হয়ে যায়, 80% সেদ্ধ হয়ে যায়, সেরকম জাস্ট লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখে নেব। আলুটা তুলে রেখে নিচ্ছি। তারপরে গ্রেভিটা করব। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার রান্নাগুলো ভালো লাগে, আমি ট্রাভেল ব্লগও বানাচ্ছি, সেগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবার আমি ওই তেলেই একটু গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 2টো এলাচ, 2টো লং আর একটা ছোট্ট টুকরো দারচিনি। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। দেখুন একদম লাল হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে তারপর খুব ভালো করে একটু কষতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ হয়, ওটা বেশি ভালো লাগবে না, তরকারিটা একটু স্মেল আসবে। তারপর দিয়ে দিলাম শুকনো গুঁড়ো মশলাগুলো, রোজকার গুঁড়ো মশলা দিলাম, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়ো ইউজ করব না, শুধু জিরে গুঁড়ো নেব। এরপর একটু জল দিয়ে কষছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, সেজন্য জল দিয়ে ভালো করে কষে নিতে হবে। আপনারা যারা নতুন দেখছেন আমার ভিডিও, প্লিজ আমায় সাপোর্ট করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে চিকেন কিমা আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর কিমাটা দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না কিমার কালারটা চেঞ্জ হয়ে যায়। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে মানে হয়ে গেছে কষানো। তো আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেন কিমাটা। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমার। এরপর আমি এখানে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আরেকবার নেড়ে নিচ্ছি। একটু ড্রাই হয়ে এসেছে দেখুন। খুব ভালো করে কষাতে হবে। চিকেন কিমা তো, না হলে একটু আঁচটে গন্ধ বেরোবে। ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে এর মধ্যে আমি মিশিয়ে দেবো এখন টমেটো। আমি একটা বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে রেখেছি, এই টমেটোটা দিলাম। আর বেশ খানিকটা মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটি আগে থেকে ছাড়িয়ে রেখে নিয়েছি। এবার ভালো করে এগুলোকে মিক্স করে নেব। মিক্স 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 অ্যান্ড মিক্স ভালো করে মিক্স করে নেব। আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা আমার মেয়ের ভয়েস, সে পাশের থেকে হাসছে সমানে। ভালো করে মিক্স করে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। মিক্স করা হয়ে গেছে আমার। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়েও এবার ভালো করে মিক্স করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, ও বলে দিয়েছে। এবার ঢাকা দিয়ে নিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে দেখবো কষানো হয়ে গেছে। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি জলটা আপনারা পরিমাণ মতন দেবেন, যার যেরকম গ্রেভি লাগবে। আমি একটু শুকনো শুকনো করবো, সেই জন্য আমি খুব একটা বেশি জল দেব না, অল্প একটু জল দিয়েছি, ছোটো গ্লাসে 1 গ্লাসের মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। আমার মেয়ে ঝাল খায় না, সেজন্য আমি লঙ্কা বেটে দিতে পারি না বা স্লিট করে দিতে পারি না। এবার দেখুন 5-7 মিনিট পর ঢাকা খুলে একদম জল শুকিয়ে গেছে, সুন্দর একটা টেক্সচার এসে গেছে। এরপর দেবো অনেকটা পরিমাণ ধনেপাতা।
যত বেশি পরিমাণে ধনেপাতা দেবেন টেস্ট তত ভালো হবে। এরপর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিলাম একটু। এটাকে ভালো করে মিক্স করে নেব। ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো ভালো করে মিক্স করে নেব। ও শুধু একটাই কথা জানে, পটেটোর কালার চেঞ্জ হয়ে যাওয়া। ব্যাস রেডি আমার চিকেন কিমা আলু মটরের সবজি। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন, খুব ভালো খেতে হয়। ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো না লাগলো। হয়ে গেল আমার ডিনারের সবজি। এরপর আমাদের 3 জনের ডিনার রেডি। রুটি আমি করে নিয়েছি, চিকেন কিমা বানাতে বানাতে আমি একসাথে রুটি করে নিয়েছি। এবার আমাদের ডিনার করে নেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার রান্না ভালো লাগে, প্লিজ আমায় সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ। আমি আবার পরে আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।